জামাই ষষ্ঠীর গিফট কি দিলাম মাকে তা আজকে শেয়ার করব আপনাদের সাথে। তার সাথেও বাপের বাড়ি গেলে কোথায় মোমো খাই সেটাও শেয়ার করব আপনাদের সাথে। আজকে মৌমিতাস ব্লগের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত। প্রথমত বলে দিই, আমার বাপের বাড়ি হলো কামারডাঙ্গাল, সেটা কোপাইয়ের কাছে একটা ছোট্ট গ্রাম। সেই গ্রামে থাকতাম আমি। আমার বিয়ে হয়েছে শহরে, বোলপুর শহরে। যদিও বসত বাড়ি সূত্রে আমার গ্রামেই বিয়ে হয়েছে, কিন্তু কর্মরত সূত্রে আমি থাকি শহরে। তো গ্রামে গেলে মোমো, চাউমিন, নুডলস এগুলো পাওয়া খুবই কষ্টকর ব্যাপার। হয় লোকাল মার্কেটে যেতে হয়, না হলে গ্রামে বাড়িতে করে খেতে হয়। তো কাকিমা হলো এক দার্জিলিং এর মেয়ে। সে বিবাহ সূত্রে কামারডাঙ্গালেরই এক বৌমা সম্পর্কে হয় আমার কাকিমা। আর কাকিমার হাতে সেখানকার স্পেশাল ফুড মোমো, নুডলস খেতে কে না ভালোবাসে। তাই কাকিমার বাড়িতে প্রায় দিন ধর্ণা দিই আমি। প্রথমত কাকিমা ছোটখাটো একটা দোকান করেছিল, এখন নিজেই একটা দোকান করে নিয়েছে বড়সড়, আর নাম দিয়েছে দার্জিলিং মোমো অ্যান্ড ফাস্ট ফুড। যেহেতু দার্জিলিং এর ওদিকে মোমো, নুডলস খুবই প্রসিদ্ধ, আর সেখানকার যেহেতু ও মেয়ে, সেহেতু খুব ভালো বানায়, আর কোপায়ও বেশ ভালো সেল হয়। তো কাকিমা বাড়িতে যখন মোমো বানায় প্রায় সময় ধর্ণা দিই কাকিমার বাড়িতে, আর চেষ্টা করি কাকিমার কাছ থেকে শিখে নিই। যদিও শিখেছি, কিন্তু তাতেও আমাদের খাবারে সেই টেস্ট আসে না যেটা কাকিমার হাতের তৈরি খাবারে আসে। তো তার জন্য থ্যাংক ইউ সো মাচ কাকিমা। মোমো আনতে গিয়ে বলে এসেছিলাম আজকে সন্ধ্যাবেলাতে তোমার দোকানে যাব। তো দোকানে তো দেখা করেছিলাম, আর যাওয়ার কারণটা হলো মায়ের জন্য জামাই ষষ্ঠীর গিফট নাও। বুনি দিয়েছিল একটা ফটো ফ্রেম যেখানে মা দুর্গার ছবি আছে, আর দিয়েছিল একটা ফোন। কারণ মায়ের যে পুরনো ফোনটা ছিল সেই ফোনটা নষ্ট হয়ে গেছে, আর বাপির কাছে যে ফোনটা আছে সেটাতেও এখন সমস্যা করছে। তাই কোনো সময় বাড়ির লোকের সাথে কোনো কন্ট্যাক্টই থাকে না। আবার বাপি যদি কোথাও চলে যায় তাহলে মায়ের কোনো খবর পায় না, আশেপাশের বাড়ি থেকে ফোন করে জানতে হয়। তাই বুনি ঠিক করেছিল একটা ফোন দেবে। মা যেহেতু স্মার্টফোন চালাতে পারে না, তাই মায়ের জন্য নেওয়া হয়েছিল একটা জিও ফোন। এদিকে আমি চিন্তায় পড়ে গেছিলাম। মোমো ভাজতে ভাজতে আমি ভাবছিলাম যে মাকে কি দেওয়া যায়, কারণ বুনি তো মায়ের প্রয়োজন অনুযায়ী মাকে দিয়ে দিয়েছে, মায়ের ইচ্ছা অনুযায়ী। কিন্তু মাকে কি এমন দেওয়া যায় যেটাতে মা খুশি হবে। তাই আমি ঠিক করলাম কোপায়ে গিয়ে একটা ফার্নিচারের দোকানে আগে যাব, সেখানে দেখব সেখানে ফার্নিচার বলতে খুব একটা বাজেট ছিল না, খুব বেশি হলে 3 থেকে 4 হাজার টাকা। কারণ অন্য সময় হাতে পয়সা থাকলেও সেদিনে আমার হাতে পয়সা খুব বেশি ছিল না, আর আমার এক ইএমআইও চলছে। সে যাগে ওইসব কথা। এইদিকে পুটু কেমন স্যুপ খাচ্ছে একটু দেখুন। এত পাকা বুড়ো হয়ে গেছে, এখন থেকে ও মোমো স্যুপ খাবে। সে যাগে, ওকে সবসময় দেয় না। স্যুপটা যেহেতু ভেজিটেবল দেওয়া আছে সেই জন্য দেওয়া হয়েছে। আপনারা ভাববেন না ওকে মোমোটা দিই, কারণ মোমো দেওয়াটা উচিত হবে না। সে যাগে বেশি বকবক করে ফেলছি। এবার আসি গিফটের কাছে। আশা করব আপনাদেরও ভালো লাগবে। আর এই যে হলো, এটাই হচ্ছে মায়ের গিফট জামাই ষষ্ঠীতে। তো আমাদের তরফ থেকে এই গিফটটা দেওয়া হয়েছে মাকে। কেমন হয়েছে একটু জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন।